আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। কালকে সবার বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে। সো কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে, নাহলে ভাই একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে? কালকে অনেকে দেখবা খুব সুন্দর করে এক্সাম দিয়ে আসতেছো, সবাই ভালো করে এক্সাম দিয়ে আসতেছো, সবাই 7টা সিকিউ সুন্দর করে লিখে আসতে পারতেছো। দেখবা তোমার এমসিকিউ সবচেয়ে বেশি 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 হবে। আগে হয়তো তুমি 25টা পারতা, 26টা পারতা, কিন্তু দেখবো তুমি 30-এর মধ্যে 29, 28টা পেয়ে যাচ্ছ। কীভাবে? একটু জাস্ট রিভিশন দিবা আর একটা সুন্দর ঘুম দিবা, আবার সকালে উঠে পড়বা, ঠিক আছে? সকালে উঠে পড়বা, সকালে উঠে, ঠিক আছে? ফজরের পর পড়বা, পরীক্ষার আগের দিন ফজরে পড়ে যাবা, ঠিক আছে? ফজরের পর পড়ার চেষ্টা করবা ভাই তোমার, ঠিক আছে? ওই রুটিনটা ফলো করার চেষ্টা করো। একটু রাতে তাড়াতাড়ি ঘুমাও, ঠিক আছে? রিল্যাক্স মাইন্ডে, ঠিক আছে? সব কিছু যেন থাকে, ঠিক আছে? তুমি যদি এখন আবার রাত জেগে পড়ো, তাহলে ভাই সকালে উঠে আবার যখন ঘুম আসবে পরীক্ষায়, তখন মনোযোগ দিয়ে দিতে পারবা না। পারা জিনিসগুলো ভুল করবা ম্যাক্সিমাম, এটাই হয়। সো একটু রিল্যাক্সভাবে থাকো এখন। তেমন একটা বেশি পড়ার দরকার নাই, যা বসো অনেক বসো, ইনশাল্লাহ তোমার বেস্ট অফ দ্য বেস্ট এক্সামটা হবে। মানুষ তাই পায়, সে যা চেষ্টা করে, এটা একটা কোরআনের আয়াত। সো সকালে উঠবা, ফজরের পর পড়ার চেষ্টা করবা। এখন এই যে সময়টুকু আছে ভাত টাত খেয়ে, মানে এখন তোমরা যখন দেখতেছো, আমি তো জানি না আসলে কখন দেখতেছো। সো আমি হচ্ছে দুপুরে 2টা বাজে ভিডিওটা বানাচ্ছি আর কি, এটা একটু আগে দেওয়া উচিত ছিল। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাচ্ছ কি না এখন গুছাই ফেলো, ঠিক আছে? এখন গুছাই ফেলো, ঠিক আছে? এখন গুছাই ফেলো, ফাইলে সব কিছু নিয়ে রাখো। 3টা বা 4টা কলম রাখার চেষ্টা করো, ঠিক আছে? পেন্সিল আর একটা রাবার, এগুলো রাখার চেষ্টা করো। স্কেল তো বুঝো কীভাবে করতে হবে। একটা নতুন একটা ভিডিও একটা ভাইরাল হয়েছে, দেখছো? মানে এভাবে স্কেল রাখছে, এভাবে দিছে আর করতে আছে পেজ, এরকম করতেছে আর করতে আছে, এভাবে করতে হবে, ঠিক আছে? ওই স্টাইলটা ফলো করার চেষ্টা করবা। ওইটা আমি শর্টে দিয়ে রাখবো যদি পারি আর কি, বুঝছো? ওইটা আরেকবার দিয়ে রাখবো, মানে ইউটিউবের ভিডিওতে, টিকটকে দিয়েছিলাম, হ্যাঁ, অনেকেই দেখছিল। সো ওই জিনিসটা যে আমাদের সময় থাকতে হবে, এত কষ্ট করতে হইতো না। সো তোমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। ইনশাল্লাহ ভাই বেস্ট অফ দ্য বেস্ট এক্সামটা হবে। সবাই সকালে উঠে ট্রাইটা করিও, নামাজটা পরে ঠিকঠাকভাবে এক্সামটা দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো বলবো রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো ভাই গুছাই নিবা। আর যে জিনিসগুলো করবা না, সেটা হচ্ছে এখন বলতেছি। সেটা হচ্ছে তোমার বাংলা এক্সামটা আসলে 3টা বিভাগে হবে, পদ্য, গদ্য আর নাটক উপন্যাস। সবাই একটু নাটক উপন্যাসটা একটু ভালো করে পড়ে যাইও, ঠিক আছে? একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে? 2টা আছে, একটা নাটক একটা উপন্যাস, এই 2টা থেকে 2টা লিখতে হবে, গদ্য পদ্য থেকে মিলাই। আর বাকি কয়টা লিখতে হবে? তোমার 5টা লিখতে হবে মেবি, না 3টা আর একটা যেখান থেকে মিলাই লিখে লিখে মেবি, আসলে জানি না, বা 3টা থেকে মিলাই লিখে, হ্যাঁ। তুমি চাইলে উপন্যাস থেকে 2টা লিখে ফেলতে পারো, ঠিক আছে? এভাবে করতে পারো, ঠিক আছে? তোমার যেভাবে মর্জি আর কি, তুমি যেটা ভালো পারো আর কি। এখন আমার একটা কথা তোমার প্রতি থাকবে, সে হচ্ছে কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটু কবি পরিচিতগুলো একটু দেখে নিবা। বনফুল কখন হয়েছে? 15তে হয়েছে। এগুলো একটু মাথায় রাখবা, উনি কত বছর বয়সে আসলে এগুলো হয়েছে, আমার হয়তো ভুল হয়েছে, যায় না আসলে। তো যদি এগুলো একটু দেখে নিবা, ভালো করে চেক টেক করে যাবা, ঠিক আছে? একটু খাতায় লিখে রাখবা, এগুলো মাথায় যেন থাকে। খাতায় লিখলে একটু মাথায় বেশি থাকে, যে জিনিসগুলো মনে থাকতেছে না, যার গদ্যের জিনিসগুলো মনে থাকতেছে, একটু খাতায় লিখার চেষ্টা করো, ঠিক আছে? 1-2 বার লিখবা, শেষ, মনে থাকে যাবে ইনশাল্লাহ। বেস্ট অফ দ্য বেস্ট এক্সামটা হবে, এটা মাথায় রেখে, ঠিক আছে, এক্সামটা দিতে যাও। বেস্ট অফ দ্য বেস্ট এক্সামটা হবে তোমার ইনশাল্লাহ। প্রথম এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? মাথায় কোনো টেনশন রাখবা না, বেকার টেনশন রাখবা না, ইনশাল্লাহ ভাই বলতেছি না ভাই, বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে। তুমি কালকে আমার এই ভিডিওতে বলবে ভাই আমার বেস্ট অফ দ্য বেস্ট এক্সামটা হয়েছে ইনশাল্লাহ। সো জাস্ট একটু নামাজটা ঠিক রাখো, ফজর ওঠার চেষ্টা করবা, ফজরের নামাজে পরপর পড়তে বসাবা একটা সুন্দর করে, ঠিক আছে? একটু হাঁটাচলা করবা, ঠিক আছে? পানি টানি খাবা, একদম সুন্দর করে এক্সাম হলে বসবা। ঘড়ি টড়ি কি নিবা নাকি অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, নিও। ঘড়ি বলতে আমি বলবো স্মার্ট ওয়াচ টাইপসের ওই ঘড়িগুলো নিও না, স্যারদের নজরে চলে আসলে তোমার এক্সামে স্যার একটু হয়তো কারাগরি করতে পারে, ঠিক আছে? তুমি যদি একটু অভদ্রতামি করো, ঠিক আছে? অনেকে শার্ট টার্ট বোর্ডে রাখে, কলারটা এরকম করে রাখে, ঠিক আছে? চুল টুল বড় করে, চুল টুল বড় রাখবা না, ঠিক আছে? এভাবে করে রাখতে পারো, কিংবা আর একটু একদম ছোটো করে ফেলতে পারো, ঠিক আছে? যত সুন্দর ভদ্রভাবে যাবা, স্যারকে ভালোভাবে প্রেজেন্ট করবা তুমি নিজেকে, ঠিক আছে? ভণ্ড আসলে ভাই তোমার স্যারে ভণ্ডামি করতে 2 সেকেন্ডও করবে না, মানে কি সময় নিবে না। তুমি একটু ভদ্রভাবে যাও, চুল যদি এখনও কাটা না থাকে চুল কেটে আসো, চুল কেটে আসো। আমার বড় ভাইয়ের কথা শোনো, এই জিনিসটা তোমাকে ভাই কান্না করাবে ডাইরেক্ট, ঠিক আছে? চুল বড় রাখলে, ভাপড়ি রাখলে স্যার আবার পছন্দ করে ওইটা, অনেক স্যার আবার পছন্দ নাও করতে পারে, ঠিক আছে? একদম চুল বড় রাখার পাগল পাগল ছাগলের মতো যাই লাভ নেই তো। পরীক্ষা হলে যাচ্ছ যে তুমি সুন্দর করে যাবা, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করবা, ঠিক আছে? ঠিক আছে, আমি ছেলেদেরকে বলতেছি এগুলা। সো যাই হোক,
ওদের কথা কি বলবো, তোমরা সুন্দরভাবে যাবা, একদম সুন্দর করে প্রেজেন্ট করবা খাতায়, 7টা সিকিউ লিখবা, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, 7টা সিকিউ যাতে একদম বরাবর প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? বরাবর বলতে সেম মানের, মানে একটা সিকিউ যেটা লিখছো প্রথমে অনেক সুন্দর করে লিখছো, ঠিক আছে, পরবর্তী সিকিউগুলো সুন্দর করে লিখো না, তাহলে কি সেম নাম্বার পাবা না তো, স্যারে তখন ঘরে নাম্বার দিয়ে দিবে, 4-5 করে দিয়ে দিবে আর কি। তো তখন তো মারা ছাড়া অবস্থা। প্রথম সিকিউরটা যেভাবে লিখবা সেম যেন 6টা বাকি 6টা লিখতে পারো, ওই জিনিসটা চেষ্টা করবে, ঠিক আছে? লেখা একদম সুন্দর হইতে হবে এমন না, লেখা জাস্ট স্পষ্ট হইতে হবে, স্যারের যেন বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? কাটতে স্যারের যেন কষ্ট না হয়, স্যারের এমনিও পেন, বুঝছো তো, অনেকগুলো পেন, আবার তোমাদের এই পেন বুঝে নেওয়ার কষ্টটা, সব কিছু মিলে স্যারদের কষ্ট হবে, এই কারণে স্যারের নাম্বার কম দিতে চাই, ঠিক আছে? তুমি যখন স্পষ্ট করে লিখতেছো, ঠিক আছে, যা লিখবা একদম কাট জিনিসগুলো লিখবা, যে জিনিসগুলো দরকার, ঠিক আছে? উদ্দীপকের সাথে যে জিনিসটা মিলতেছে তোমার গদ্যের সাথে বা পদ্যের সাথে বা উপন্যাস বা নাটকের সাথে যেটা মিলতেছে ওইটা লিখবা। হাবি জাবি লিখে পুরাই ফেলছো, নাম্বার পাবা বেশি, এটা মনে করার দরকার নাই তো ভাই। তুমি একদম স্যার যা চাইছে একদম হুবহু লিখবা, ঠিক আছে? সিকিউ একদম কীভাবে লিখতে হবে এটা আমি একদম বলি। প্রথমটা তো একদম এক লাইনের কোয়েশ্চেন, দুই নাম্বারটা হচ্ছে যে 2টা প্যারা দিবা, প্রথমে এক লাইনের কোয়েশ্চেন, এরপর হচ্ছে 2টা লাইন দিতে হবে, 3টা লাইন দিতে হবে, একটু এক্সপ্লেন করে দিলা প্রথম লাইনে কী লিখছো, ওই একটা ওয়ার্ডটাকে এক্সপ্লেন করে দিলা এটা কি আসলে কী জিনিসটা। এরপর নাম্বারটার জন্য 3টা প্যারা থাকবে, প্রথমে এক লাইনের আনসার, 2 নাম্বার প্যারায় একটু 2-3 লাইনে লিখবা, এরপরটা একটু বড় করে লিখবা, ডিটেলস একদম উপরের সাথে মিলাই লিখবা, উদ্দীপকের সাথে আর কি, গদ্যের সাথে বা পদ্যের সাথে বা নাটক উপন্যাসের সাথে সুন্দর করে মিলাই লিখবা, যা যা খুঁজতেছে স্যারে, ঠিক আছে? যা খুঁজতেছে তা দিবা। দেখো তোমাকে আমি একটা কথা বলি, তোমার লাগবে তো চাল, তুমি যখন ডাল নিয়ে আসলা, হবে না তো, তোমার চালই দিতে হবে, চালিয়ে আনতে হবে। তাইলে স্যাররা যা চাইবে তা কোশ্চেনের মধ্যে চাইবে, তা আনসারের মধ্যে যাতে থাকে, ঠিক আছে? গরু রচনা বানায় লিখবা না, ঠিক আছে? বানায় লেখার কোনো মানে হয় না, যা চাইবে তা লিখবা, স্যার দেখবা খুশি হয়ে গেছে। তুমি বাড়তি লিখছো, স্যারের নারাজ হয়ে গেছে, নাম্বার কমাই দিবে। সো এই জিনিসগুলো থেকে দূরে থাকবা, ঠিক আছে? আমি আজকে বাংলা জন্য একটু গাইডলাইন দিলাম, বাকিগুলোর জন্য বাকি পরীক্ষার আগে দিব। সো তোমরা যারা, ঠিক আছে, এসএসসি 26 ব্যাচ, ইনশাল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে, রিল্যাক্স মাইন্ডে যাও, একটু ঘুম দাও, প্রপার ঘুম লাগবে, 6-7 ঘন্টা একটা ঘুম দাও। তোমার 8 ঘন্টা ঘুম যেতে ইচ্ছে করলে 8 ঘন্টা ঘুম দাও, তোমার ব্যাপার এটা। তুমি এখন একটু পড়ে নাও, এই মাগরিবের আগে যতটুকু পড়তে পারো, ঠিক আছে? এরপর আর পড়া হবে না আসলে, না হইলেও সমস্যা নেই, ঘুম যাবা গা, ঠিক আছে? একদম আগে উঠে যাবা, মানে একদম সকাল থেকে কোপায় একটা পড়ার রিভিশন দিবা, রিভিশন দিয়ে একদম হল ইনশাল্লাহ একদম কোপাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে ইনশাল্লাহ। সো ভালো থাকো, এসএসসি 26 ব্যাচ, আর বেশি সময় নষ্ট করতে চাই না, এমনিও তোমাদের সময় নাই। সো তুমি এখন কোনো ক্লাস দেখিও না, কোনো ভাইয়ার আপুর কোনো ক্লাস দেখার মানে হয় না, লাইভ ক্লাস যারা নিচ্ছে বাদ দাও এগুলা, ঠিক আছে? বাদ দাও। যদি দেখার ইচ্ছে হয় 1-1.5 ঘন্টা দেখে নাও, ঠিক আছে? 3-4 ঘন্টা ধরে একটা ক্লাস দেখবা, তুমি রিভিশন কখন দিবা? একটু রিভিশন দিতে হবে, ঠিক আছে? পরীক্ষার আগে রিভিশন দরকার, কোনো ক্লাস দরকার নেই। ক্লাস দেখে কখনো মাথায় সেট করতে পারবা না, ঠিক আছে? নতুন কোনো পারার মাথায় রাখার দরকার নেই এখন, যা বসো তা ভালো করে দিয়ে আসো, ওইটুকু ভালো করে দিয়ে আসো, দেখবো ওইটুকুতে ভালো করে পেরে আসতেছ, ঠিক আছে? এইটুকুই। সো আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকো।